কয়েক লক্ষ টাকার গহনা চুরি হয়ে গেল 27 কিলো ওজনের শীতলামা। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গত ব্যবধারট পশ্চিমগ্রাম পঞ্চায়েত এলাকায় পরমানন্দপুরে। ইলেকট্রিকের তার বিচ্ছিন্ন করে সমস্ত কিছু নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় পৌঁছে গ্রামবাসীরা। নন্দকুমার এলাকায় মন্দির চুরির ঘটনা প্রতিনিয়তই চলছে। শ্যামচাঁদ মন্দির, শীতলা মন্দির, কালী মন্দির, মনসা মন্দির, একের পর এক মন্দির চুরি হচ্ছে। এই নিয়ে প্রশাসনের দিকে আঙুল তুলেছে নন্দকুমারবাসী, প্রশাসনের দিকে আঙুল তুলেছে এলাকাবাসী সহ পরমানন্দপুর গ্রামের শতাধিক মানুষ। কান্নায় ভেঙে পড়ছেন। তাদের গ্রামের শীতলামা চলে গিয়েছে দুষ্কৃতীদের হাতে। রাত 2টো থেকে 2:30টার মধ্যে কয়েকটি বাইকে ঘোরাঘুরি করতে বা বাইকের আওয়াজ গ্রামবাসীরা পেয়েছেন। পাশেই একটি কালী পুজো হবে, তার প্রস্তুতি চলছিল। গ্রামবাসীরা ভাবলো হয়তো গ্রামের ছেলেরাই বাইক নিয়ে ঘোরাঘুরি করছে, কিন্তু এভাবে গ্রামের মন্দির দুষ্কৃতীদের হাতে চুরি হয়ে যাবে সঙ্গে শীতলামা, এটা কেউ বুঝতে পারেনি। সঙ্গে কয়েক লক্ষ টাকার গহনা, 27 কিলো ওজনের শীতলামা, সঙ্গে কোষাকুষি ঘণ্টা থেকে শুরু করে সমস্ত কিছু পাশে থাকা মনসা ঠাকুর সেটিকেও নিয়ে যায়। পরমানন্দপুর গ্রামবাসী নন্দকুমার থানায় অভিযোগ করেছে, তাদের আবেদন আমাদের মাকে ফিরিয়ে দিতে হবে। প্রশাসন ব্যর্থ হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। এই তালাটা ওই যে তালা লাগাইছিল ওদিকে ক্লিয়ার আছে, এটা ছোট আছে, বড় তলা আছে, সেটা বড় তালা। তালাটা দেখা এটা লাগানো। বর্তমানে ভীষণভাবে একথা অস্বীকারের কিছু নেই যে কিছু অসামাজিক কার্যকলাপ ভীষণভাবে বেড়েছে। এগুলো প্রশাসন আরও সজাগ সতর্ক হওয়া প্রয়োজন এবং তারা যাতে সজাগ সতর্ক হয় এবং এই ব্যাপারে এই ধরনের কার্যকলাপ বন্ধ হয়, তার জন্য প্রশাসনিকভাবে আমার যেখানে যা বলার, যেখানে যা সহযোগিতা করার আমার পক্ষ থেকে নিশ্চয়ই করব। গতকাল রাতে আপনারই অঞ্চল পরমানন্দপুর গ্রামে স্বয়ং শীতলা মাকেও নিয়ে চলে গেছেন, সঙ্গে কয়েক লক্ষ টাকার গয়না। এটা আমি এইমাত্র শুনেছি, তা বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি এবং প্রশাসনিকভাবে যাতে স্টেপ নেওয়া হয় তার জন্য প্রশাসনকে নিশ্চয়ই জানাবো। আপনার নাম? সুকুমার দেব, বিধায়ক। আপনি কি দেখলেন প্রথমে? আমার নাতি শুয়ে আছে ঘরের ভিতরে। আমি রাত্রি 1টার সময় ঘুম ভাঙে, আমি মেয়েকে বলছি কচিকে খাওয়া, তারপরে আমি ঘুমিয়ে গেছি। 4টার সময় উঠে আমি আমার বালিশের নিচে বিড়ি থাকে, আমি বিড়ি নিয়ে আমি বাথরুমে যাবো বলে উঠি। আমি মায়ের মন্দিরের দিকে আমি প্রত্যেক দিন লাইট মারি, লাইট মেরে যখন দেখি পুরো আমার ফাঁকা, মা নেই। আমি তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে আমি এখানে আশেপাশের লোককে বলতেছি, আরে ও লোকটা উঠে আমার মা নেই, মা নেই। আমি এইভাবেই চিৎকার করতেছি, আর কিছুই আমি জানি না। আপনি কত বছর এখানে কাজ করছেন? আমি এখানে 4 বছর। বলছি একাধিক মন্দির এলাকার চুরি হচ্ছে, কি বলবেন এর নিয়ে? আমি আর কি বলবো। এই বিভিন্ন এলাকায় মন্দির চুরি হয়ে যাচ্ছে, শুধু এখানেই নয়, অন্যান্য জায়গাতেও চুরি হচ্ছে। মন্দির চুরি হচ্ছে, আর আগে আমি সকলকে বলতেছি আমি মার গহনা কাঠি আছে, তোমরা কোথায় রাখবে রাখো, তাও কিছু বলেনি। আপনার নাম? ওর নাম গুরুপদ অধিকারী। আমি এখানে পুরোহিত। হ্যাঁ, এর মধ্যে চুরি হয়ে গেছে। তা কি দেখলেন এসে? এসে দেখলাম যে বাড়ি মানে কি মায়ের মন্দিরে কিছু নেই, সবাই ফাঁকা এবং মাঠ ভর্তি, মানে গ্রামবাসী কয়েক মানে কি বলে 1000 খানির মতো লোক, গোটা মাঠ ভর্তি হয়ে গেছে।
তা কি কি ছিল বলে মনে হয় মানে এই পর্যন্ত মায়ের আমাদের দুটো মা ছিল, একটা পিতলের মা আর একটা আমাদের মানে আগেকার মা, পুরনো মা আর কি। এই পিতলের মায়ের মোটামুটি সোনা দানা প্লাস মানে পিতল মা যা কিছু এবং পোশাক ঘন্টি ফন্টি যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। আর কিছু থালা বাসন সব কিছু নিয়ে চলে গেছে। এটা কারা করতে পারে বলে মনে হয়? এখন এই মুহূর্তে তো বলতে পারছি না, দিনের পর দিন মন্দির চুরি হচ্ছে, কারা করবে? মুসলিম সম্প্রদায় করবে ছাড়া কে করবে? বলছি এটা কত বছরের মন্দির? এটা মোটামুটি আমার জ্ঞানে 50-60 বছরের আরও বেশি তো কম নয়। এইরকম চুরি মন্দির বিভিন্ন এলাকাতে বারংবার ঘটছে, এটা কাকে কি বলতে যাচ্ছে? এটা তো সম্পূর্ণ প্রশাসনের দায়ী, কারণ তারা তো কিছু স্টেপ নিচ্ছে না। দিনের পর দিন মন্দির চুরি হচ্ছে, তারা কোনো স্টেপ নিচ্ছে না, কোনো কেউ ধরা পড়ছে না, কিছু হচ্ছে না। আমরা কাকে দায়ী করবো? প্রশাসনকে দায়ী করবো। প্রশাসনকে জানিয়েছে না? হ্যাঁ জানিয়েছি, তারা মোটামুটি আমাদের সেবিক এসেছিল, কিন্তু এখন থানা থেকে কেউ আসে না। আপনার নাম? আশিস সামন্ত, বাড়ি? বাড়ি পরমানন্দপুর। কি ঘটনা হয়েছে? ঘটনা এখানে আজকের ওই মায়ের মন্দিরে ঠাকুর চুরি হয়ে গেছে, পিতলের মা, তার সঙ্গে গহনাগাঁঠি সব কিছু, এবং পুরনো মা, আমাদের দুটো মা, পুরনো মাটির মা আছেন। মাটির মারও কপালের হচ্ছে ওই চূড়োর উপর ছিল ওটা পুরো, এবং গলায় হাত টাত ছিল, সব চুরি হয়ে গেছে। আর ভেতরে যে কষা কুচি ঘন্টা আর মায়ের ঠাকুরের যে দেওয়ার ভোগের থালা বাসন টাসন সবই চুরি হয়ে গেছে। কত বছরের মন্দির? মন্দির আমাদের জন্মের আরও আগে থেকেই এখানে মাটির মন্দির ছিল। মাটির মন্দিরে আগে এই মাটির মা থাকতেন, তারপরে আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়ে এই নতুন মন্দির তৈরি করা হয়েছে। বছর 12-14 এরকমইভাবে এই নতুন মায়ের মন্দির করা হয়েছে, এবং পুরো শীতলা মা পেতলের ছিল। আগে পুরনো মাটির মা তিনিও আছেন, আর নতুন মা আবার যে পেতলের করা হয়েছিল সে নতুন মাকে চুরি করে নিয়ে গেছে। কত টাকা জিনিস গিয়েছিল মনে হয়? গহনা প্রায় অনেক টাকার গহনা, প্রায় 4-5 লাখ টাকার গহনা। আর মায়ের ওজন ছিল 26 থেকে 30 কিলো। আর গাধু যেটা মায়ের, সেটাও 2.5-3 কিলোর মতো ওজনের, সলিড পেতলের। আর মনসামা ছিলেন, মনসামারও ওইরকম 2.5-3 কিলো ওজনের মনসামা, সলিড পেতলের মনসামাকেও নিয়ে গেছে। তো এইভাবে চারিদিকে মন্দির চুরি হচ্ছে, কি বলবেন? এটা তো একটা লাগছে, আমাদের হিন্দুদের মন্দিরই চুরি হচ্ছে। এটা তো নিশ্চয়ই যেন মনে হচ্ছে যে আমাদের হিন্দুদের উপর একটা আঘাত হানার চলছে। প্রায় এইভাবে মানে থানায় জানিয়েও কিছু কাজ হচ্ছে না, প্রায় হিন্দুদের মন্দিরের উপরেই অ্যাটাক হচ্ছে। এটা তো আমাদের হিন্দু ধর্মের উপরে একটা যেন ধর্মের হানি মনে হচ্ছে, যেন আঘাত হানা হচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে, তো আমাদের ওই ভিলেজ পুলিশ এসেছিল, কিন্তু থানা থেকে কোনো পুলিশ এখনও আসেনি। নিশ্চয়ই আমরা চাইবো আমাদের মাকে ফিরে পাই, বা আমাদের গহনা যেগুলো গেছে আমরা ফিরে পাই, নাহলে কিন্তু আমরা আন্দোলনে যেতে বাধ্য থাকবো, বা রাস্তা অবরোধ বা যা কিছু আমরা করতে বাধ্য থাকবো, যদি থানা পুলিশ ঠিকভাবে স্টেপ না নেয়। আপনার নাম? আমার নাম নারায়ণ বেরা, বাড়ি পরমানন্দপুর। বলছি কি হয়েছে? আমাদের আজকে রাত্রে মাছ চুরি হয়ে গেছে। আপনারা কিভাবে জানলেন? আমরা তো সকালে বামন ঠাকুর বলতে জানতে পারলাম। কি কি ছিল? মার গয়না ছিল কয়েক লক্ষ টাকার গয়না, আর পিতলে মাছ ছিল 26 থেকে 30 কিলো। বলছি ছিল আর কি কি ছিল? আর পুরনো মায়ের গলার হার এবং মাছ চূড়া ছিল। কত বছরের মন্দির? মন্দির আমার অজ্ঞানের মন্দির, বহু বছরের মন্দির। তো আনুমানিক মাটা কিন্তু আমরাই নিজেরা কিনে আনছিলাম। কি চাইছেন? চাইছি যে যারা চুরি করছে তাদের শাস্তি হবে এবং মাকে যেন আমার ফিরিয়ে দেয়। বলছি এই নন্দকুমার এলাকায় একাধিক মন্দির চুরি হচ্ছে, কালী মন্দির থেকে শুরু করে শীতলা মন্দির চুরি হচ্ছে, কি বলবেন এই নিয়ে? কী বলবো, প্রশাসনের ঠিক মতো দায়িত্ব করেনি, যার জন্য আমাদের এই অবস্থা হচ্ছে। প্রশাসন যদি সচেতন হতো তাহলে বোধহয় এইভাবে ঘটনা ঘটতো না। আপনার নাম? আমার নাম করালি সামন্ত, বাড়ি? বাড়ি পরমানন্দপুর।